আগামী সিজনে বার্সার ক্যাপ্টেন হিসাবে ইনিগো মার্তিনেজকে দেখা যাবে, এটা অবশ্যই পজিটিভ একটা নিউজ বলেই মনে করতেছি। কিছু সময় আগে আমি একটা নিউজ দেখলাম, সেখানে নিউজটাতে দেখলাম যে ইনিগো মার্তিনেজের মানে সামনের সিজনে বার্সার ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিংবা সে হতে যাচ্ছে। তো এটাকে অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। আর গত সিজনের পারফরমেন্স অনুযায়ী কিংবা ইনিগো মার্তিনেজ যেভাবে খেলে আসতেছে, তার ম্যাচের মধ্যে তার যেরকম উপস্থিতি কিংবা ম্যাচে তার যে ধরনের ইম্প্যাক্ট দেখা যায়, ওইগুলোর উপরে ভিত্তি করে বলা যায় যে আসলে ইনিগো মার্তিনেজকে নিয়ে এমন চিন্তা বার্সা বোর্ড অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাছাড়া এটাও বলতে হয় যে ইনিগো মার্তিনেজ বার্সা এর প্ল্যানিংয়ের বড় অংশ ইতিমধ্যে হয়ে উঠেছে। তো সামনের সিজনে গিয়ে তাকে ক্যাপ্টেন হিসেবে মাঠের মধ্যে পাওয়া যাবে, পেছন থেকে সে লিড দিবে টিমকে। এটা অবশ্যই মানে কতটুকু পরিমাণ মানে যুক্তিসঙ্গত, কিংবা এইটার তার সে ক্যাপ্টেন্সি থাকা অবস্থায় কী ধরনের তার কাছ থেকে পারফরমেন্স বের হয়ে আসে, কিংবা তার ক্যাপ্টেন্সির রুলটা সে কতটুকু পরিমাণ দায়িত্বের সহিত পালন করতে পারে, ওইটা মাঠের মধ্যে খুব ভালোভাবেই ফুটে উঠবে। সে গত সিজনে কোনো ক্যাপ্টেন ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু ম্যাচের মধ্যেই তাকে দেখা গেছে। মানে তার তো রুলটা সে প্লে করছে, সে তার খেলাটা তার মতো করে চালিয়ে গেছে, এবং সে যতটুকু পরিমাণ মানে দেওয়ার দরকার ছিল, আমার কাছে মনে হয় যে সে ঠিক ততটুকু পরিমাণ দিতে পারছে। তো ওইগুলোর উপরে ভিত্তি করে বলা যায় যে তার যেই ধরনের মেন্টালিটি, কিংবা তার যেই ধরনের আহ, মানে দলকে প্রভাবিত করতে পারার যে ইচ্ছা শক্তি, এইটা আসলে খুব প্রখর। তো এইটার উপরে অনেক বেশি পরিমাণ আমার কাছে মনে হয় যে সার্চিং করেছে বার্সা বোর্ড, এবং ওইটাকে পজিটিভলি গ্রহণ করেই তাকে তাকে নিয়ে এই ধরনের ডিসিশন নেওয়া হয়েছে। তো আম, তা সে কিন্তু তার একটা নির্দিষ্ট এজ আছে, সে যে খুবই ইয়াং সেটাও বলার কোনো সুযোগ নাই, তার মোটামুটি একটা এজ আছে। তো তাকে বার্সা যে খুব লম্বা সময় পাবে সেটারও কোনো সুযোগ নাই। তবে তাকে যদি ঠিকঠাক মতো ইউজ করা যায়, প্রপারলি যদি সে ফিটনেস মেনটেন করতে পারে এবং প্ল্যানিং অনুযায়ী আগাতে পারে, এবং যদি সে কোনো ইনজুর্ড হওয়ার ওইভাবে সম্ভাবনা তৈরি না হয়, বড় কোনো ইনজুর্ডের কথা বলতেছি, তো দেখা যাবে যে তাকে একটা লম্বা সময় বার্সা পাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আর সামনের সিজনে অবশ্যই সে যদি ঠিকঠাক মতো ফিট থাকতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে তার কাছ থেকে ভালো পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সির যে রুলটা, ওইখান থেকে ভালো আউটকাম বের হয়ে আসার সম্ভাবনা অনেক ভালোভাবেই তৈরি হবে। আর ইনিগো মার্তিনেসকে আমরা মাঠের মধ্যে যেভাবে দেখি, সে যতটুকু পরিমাণ মানে তার দায়িত্ব পালন করা দরকার, তাকে ক্যাপ্টেন্সি এর যে মেন্টালিটি, মানে একজন ক্যাপ্টেইনের মাঠের মধ্যে যে ধরনের মন মানসিকতা থাকা দরকার লাগে, তাকে গত সিজনে ওই ধরনেরও মানে মানে তার যে বৈশিষ্ট্যটা, সেটা প্রকাশ পেয়েছে। বেশ কিছু ক্ষেত্রে আমরা মানে পারছি যে তার কাছ থেকে ওই ধরনের যে ইশারা কিংবা ইঙ্গিতগুলা, ওইগুলার কারণে টিমের যে মুভমেন্টগুলা, সেইগুলা খুব ভালোভাবে পরিচালিত হইতেছে, কিংবা পেছনের দিকটাকে তো সে খুব ভালোভাবে লিড দিছে। তার মানে আমরা যদি সাধারণ একটা পয়েন্ট সামনে নিয়ে আসি, তাহলে অবশ্যই বলবো যে হ্যান্সি ফ্লিকের গত সিজনে যে হাইলাইন ডিফেন্ডিংটা ছিল, ওইটা ওইটা আসলে কত মানে কিভাবে মেনটেন হবে না হবে, এবং ওইটা আসলে মানে প্রপারলি কিভাবে ইউজ করা যায়, ওইটা আমার কাছে মনে হয় যে মাঠের মধ্যে খুবই ভালোভাবে এক্সিকিউট করার যে মূল মানে মানে টুলটা ছিল, ওই টুল হচ্ছে ইনিগো মার্তিনেজ। তো সেটা আমরা খুব ভালোভাবেই দেখছি যে ওই যে প্ল্যানিংটা কোচিং স্টাফদের, হ্যান্সি ফ্লিকের যে প্ল্যানিংটা ছিল, ওইটা খুব ভালোভাবে বাস্তবায়িত হয়েছে। মানে প্রায় তো বলা যায় যে 70%-এরও উপরের ক্ষেত্রে মানে সেটার বাস্তবায়ন সঠিকভাবে দেখা গেছে। তো তার মাধ্যমে কিন্তু ওই জায়গাটা খুব ভালোভাবে মানে ওয়ার্কআউট হয়েছে, সেটা তো মানে বলতেই হয়। তো এই জায়গাতে সে অবশ্যই বাহবা পাবে, এবং বার্সা বোর্ড ইতিমধ্যেই তাকে নিয়ে মানে বড়সড় পরিকল্পনা করতে শুরু করে দিছে, সেটা তো এই নিউজের মধ্য দিয়েই অনেক ভালোভাবে প্রকাশিত হচ্ছে। তো এটা অবশ্যই ইতিবাচক একটা বিষয়, সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করা উচিত বলে মনে করতেছি। আমরা গতকালকে একটা ভিডিওতে কথা বলছি যে লামিনী আমার নাম্বার 10 হতে যাচ্ছে নেক্সট সিজনে। আর এখন তো দেখতেছি যে ইনিগো মার্তিনেজকে ক্যাপ্টেন্সি এর দায়িত্বটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়েছে সামনের সিজনে। তাহলে তার মানে বলা যায় যে বার্সা মানে পরিকল্পনাতে পরিবর্তন আনতেছে,
খেলার ধরনে পরিবর্তন আসে কি না সেটা আসলে মাঠের মধ্যেই দেখা যাবে। তবে আমার কাছে মনে হয় যে আসলে বার্সা খুব বেশি পরিমাণ যে মাঠে খেলার যে পরিবর্তনটা সেটার দিকে নজর দিবে, কারণ গত সিজনে যেইভাবে খেলছে ওই স্টাইলটা যদি সঠিকভাবে মানে ফলো করতে পারে, এবং ওইটা যদি প্লেয়ার্সরা মানে গত সিজনে যেভাবে টিম ওয়ার্কটা বের করে নিয়ে আসছে ওইটা যদি সামনের সিজনে সম্ভব হয় তাহলে দেখা যাবে যে ভালো ফল বের হয়ে আসার মানে সম্ভাবনা আরও সুন্দরভাবে তৈরি হবে। গত সিজনে তো মানে সদ্য শেষ হওয়া সিজনে তো লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষের দিকে এসে আসলে মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো সম্ভব হয় নাই। এটা আসলেই মর্মান্তিক একটা বিষয়। তবে সামনের সিজনে তো অবশ্যই সেটাকে টার্গেট রেখে কিংবা লক্ষ্য রেখে ওই অনুযায়ী আগানোটা অনেক বেশি পরিমাণ জরুরি হবে। আহ, গত সিজনে বার্সার যে ভুলগুলা হয়েছে কিংবা যেই জায়গাতে মানে রং ডিসিশন আসছে ওইগুলা যাতে কারেক্টলি নেক্সট সিজনে প্রোভাইড করা যায় ওই দিকে বেশি পরিমাণ নজর দেওয়ার দরকার হবে বলে মনে করতেছি। আমার কাছে মনে হয় যে বার্সা বোর্ড ইতিমধ্যে ওইগুলা সম্পর্কে খুব ভালোভাবেই অ্যালার্ট হয়ে গেছে, এবং নেক্সট সিজনে গিয়ে দেখা যাবে যে ওইগুলা থেকে খুব ভালোভাবেই মানে স্টাডি করে যেই ধরনের মানে অল্টারনেটিভ যেই পরিকল্পনাগুলো নিয়ে আসা দরকার ওই দিকে হয়তো মনোযোগী খুব বেশি পরিমাণ হবে। আর ইনিগো মার্তিনেজকে নিয়েই মানে ভিডিওটা শুরু করছিলাম, তো ইনিগো মার্তিনেজকে নিয়ে যদি আবারও বলি, তার উপরে কিন্তু ইতিমধ্যেই বার্সা মানে দায়িত্ব দিয়ে দিছে, এবং বড়সার যে অনেক বেশি পরিমাণ করতেছে সেইটা হইতেছে এই ঘোষণাটা যে তাকে সামনের সিজনের ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেয়া হচ্ছে। তার মানে তার দায়িত্ব বেড়ে গেছে, তার সচেতনতার যেই মানে প্রয়োজনীয়তা সেটা অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে, সেটা মানে চোখ বন্ধ করেই বলা যায়। তো দেখা যাবে যে সামনের সিজনে গিয়ে তার উপরে অনেক বেশি পরিমাণ কোচিং স্টাফ থেকে শুরু করে একদম মানে মানে মাঠের মধ্যে প্লেয়ার্সরা পর্যন্ত তার যে কমান্ডিংটা ওইটার দিকে অনেক বেশি পরিমাণ নজরে থাকবে বা ওইটাকে ফোকাস করবে। তো আমার কাছে মনে হয় যে ইনিগো মার্টিনেজকে নিয়ে এমন চিন্তাভাবনা বার্সার কোনো ভুল সিদ্ধান্ত নয়, বরং এইটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার।